লালন, চালের পর্যাপ্ত মজুদ থাকার পরও খুচরা বাজারে কেন দর ঊর্ধ্বমুখী? এছাড়া এ বিষয়ে বিক্রেতারা কি বলছেন? চালের দাম বৃদ্ধির বিষয় নিয়ে আমি কুষ্টিয়ার খাজানগরের যেসব মিল মালিক বা ব্যবসায়ীরা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যে বিষয়টি বলছেন যে আসলে ধানের দাম বেশি থাকার কারণেই মূলত চালের উৎপাদন খরচ বেড়েছে। পাশাপাশি কিন্তু পরিবহন খরচ সহ চাল উৎপাদনের যে খরচ সেটি বৃদ্ধি পাওয়ার কারণেই কিন্তু আসলে চালের বাজার বেশি বলে তারা দাবি করছেন। মিলাররা বলছেন যে ধানের বাজার যদি কমে আসে সেই ক্ষেত্রে চালের উৎপাদন খরচ কমবে এবং চালের বাজারের উপর প্রভাব পড়বে। আমি খুচরা বিক্রেতাদের সাথে কথা বলে জেনেছি, খুচরা বিক্রেতারা বলছেন যে গত এক মাসের বেশি সময় ধরে কিন্তু এই খাজানগরের যে মোকাম বা মিল গেট সেখানে কিন্তু আসলে বাড়তি দামে মিলাররা চাল বিক্রি করছেন। মিল গেট থেকে যেহেতু বেশি দামে চাল ক্রয় করতে হচ্ছে, সেই ক্ষেত্রে খুচরা বাজারেও কিন্তু আসলে চালের দাম বেশি। তারা বলছেন যে মিল গেটের চালের দাম যদি কমে আসে সেই ক্ষেত্রে খুচরা বাজারেও কিন্তু এর প্রভাব পড়বে এবং দাম কমে আসবে। আমি ভোক্তাদের সাথে কথা বলেছি, ভোক্তারা বলছেন যে সারা বছর জুড়ে কিন্তু এই চালের বাজারটা বেশি ছিল। বিভিন্ন অজুহাতে মিল মালিক ব্যবসায়ীরা কিন্তু আসলে এই চালের আহ, দামটি বৃদ্ধি করেছে। এতে কিন্তু আসলে ভোক্তা বা ক্রেতা যারা আছে তারা কিন্তু আসলে আহ, ব্যাপক সমস্যার মধ্যে পড়েছে। বিশেষ করে স্বল্প এবং মধ্যবিত্ত যেসব পরিবার আছে তারা কিন্তু আসলে এই চাল কিনতে হিমশিম খাচ্ছেন। আমি তাদের সাথে কথা বলে যতটুকু জেনেছি তারা বলছেন যে এই বাজারটি নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব হলে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত যারা আছে এই পরিবারগুলো কিছুটা হলেও আসলে রেহাই পাবে। আমি জেলা বাজার কর্মকর্তা এবং জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে এই চালের বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য তারা সব ধরনের চেষ্টা করছেন। যেহেতু খাজানগর দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম, এখানে চালের দাম কমলে কিন্তু সারা দেশের চালের বাজারের উপরে কিন্তু প্রভাব পড়ে। সেই ক্ষেত্রে এই বাজারটি শক্তভাবে মনিটরিং এখন জরুরি হয়েছে। তো এই ছিল কুষ্টিয়ার মোকাম থেকে চালের বাজার দর নিয়ে সর্বশেষ। মনিরা। ধন্যবাদ লালন আপনাকে।